বলবো খাস করে ওদের অঙ্ক শেখানোর জন্য। শওকত মোল্লা একটি অনুষ্ঠান করেন, সেখানে বলে যে আইএসএফ এত মানুষ জোগাড় করে দেখা একবার। আজকে যে এই যে মানুষ এত কোথায় ছিল, এত মানুষ কোথায়, গাড়ির নাম্বারগুলো দেখো আর গাড়ির লেখাগুলো দেখো। আমাদের মানুষ ক্যানিং থেকে আসে না, আর আমাদের লোক জোগাড় করতে হয় না, মানুষ যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করে। ভাইজানের বাঁশির হুইস সিগনালের অপেক্ষা করে যে ভাইজান কখন ডাকবে। আর আমাদের প্রত্যেকটা গাড়ি গেছে, কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের মানুষ আনতে গেলে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না ভাই। সবাই যার নিজের গাড়ির টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে খাবে, নিজে গাড়ি করে এইভাবে মানুষ যাচ্ছে। আর প্রত্যেকটা আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকটা মিডিয়াদের বন্ধু, যদি দম থাকে প্রত্যেকটা সিগনালে আমরা ক্যামেরা নিয়ে দাঁড়াবেন। ঘটকপুকুর, সামনাগর আর এইদিকে মিনাখা সিগনালে ক্যামেরা নিয়ে দাঁড়াবে। যদি এরকম দেখাতে পারে তা বল দেবো যে ভাঙড়ে ঢুকে দেখাবে। দিদি বলতে একটা কথা, শাসক দল বারবারই বলছেন যে এই ভাঙড়ে আইএসএফ আস্তে আস্তে মুছে দিচ্ছেন এবং শেকড় উপড়ে দিচ্ছেন, এমনটা কিন্তু বারবারই বলছেন শাসক দলের বিধায়ক শওকত মোল্লা। ওনার জেনে রাখা দরকার, আমরা চাচারে বাপ বলিনি, বাপেরে বাপ বলি। এখানে যারা আছে ওরা চাচারে বাপ বলে, আমরা বাপেরে বাপ বলি। ওই জন্য চাচার জোর এখানে কাটবে না, বাপ বাপই হয়। 26-এ দেখিয়ে তো বাপ বাপ। কিভাবে লড়াইটা আপনাদের সামনে থাকবে? ওনার মনে রাখতে বলবে, নামটা হলো নওশাদ সিদ্দিকী, এমএলএ নওশাদ সিদ্দিকী। তার স্ট্যাটাস আছে ভাইজান, অনলি ফর ভাইজান। অঞ্চল থেকে কতটা মানুষ নিয়ে যাচ্ছে? এই তো যা আছে সামনে আছে, বাস্তবে আমরা একটু গুনতি। হাতিশালাতে একেবারে রণক্ষেত্রের একটা চেহারা নিয়েছিল আপনার বিধায়ক নওশাদ সিদ্দিক তথা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া বিভিন্ন কিছু ঘটেছিল এই হাতিশালায়। আর আজকে দাঁড়িয়ে রয়েছেন, কেমনটা মনে হচ্ছে? দেখেন, আমরা সবসময় সৌজন্যতার রাজনীতি পছন্দ করি। আমরা আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য 2023 সালে আমরা রওনা দিচ্ছিলাম। কিছু ভাঙড়ের রাজনীতি কারবারিরা আছে যাদের জন্য ভাঙড়কে বারবার কুলসিত হতে হতো। আমরা সেই 2023 সালে যে ঝামেলা করেছিল, যে বদনাম করেছিল, আমরা প্রথম আজকের আমাদের সেই হাতিশালায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা পতাকা উত্তোলন করে টোটাল বাংলার মধ্যে একটা শান্তির বার্তা দিয়ে আমরা গাড়িগুলো রওনা দিচ্ছি। মূলত এই ভাঙড়ে যিনি এই মুহূর্তে পর্যবেক্ষক রয়েছেন, মানে অবজারভার এবং ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি বারবার দাবি করছেন ভাঙড় থেকে আইএসএফকে শেকড় উপড়ে ফেলার হুমকি দিচ্ছেন।